মাঝে ধ্যাম করে গাড়িটা বন্ধ হয়ে যায় আর স্টার্ট নেয় না। পূর্ণিমা বলে, আমি যে ডিজেল ভরতে বলেছিলাম ভরেছো? বিজয় কোনো জবাব না দিলে পূর্ণিমা তো শক। পূর্ণিমা বলে, তুমি কি প্রতিজ্ঞা নিয়েছো যে একটা কাজও ঠিক মতো করবে না? তুমি তো জানতে আমি এর আগে 2টা বিজনেসে ব্যর্থ হওয়ার পরেও এই 3য় বিজনেসের জন্য বাবা মাকে কত ভরসা দিয়ে রাজি করেছি, শুধুমাত্র পরিবারের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য। কিন্তু তুমি এটা কি করলে? আমার সবকিছু ধ্বংস করে দিলে। এই বলে পূর্ণিমা ট্রাক থেকে নেমে অস্থিরতায় ছটফট করতে থাকলে বিজয় কাছে এসে বলে, পূর্ণিমা, পথের মাঝে আমি অনেক ঝামেলায় আটকেছিলাম। পূর্ণিমা বলে, আরো আগে তুমি বের হলে না কেন? এখন নিশ্চয়ই এটা বলবে যে হোটেল থেকে খাবার দিতে দেরি করেছে। ওকে, খাবারের বিলটা দাও। বিজয় ভেবেচাকে খেলে পূর্ণিমা বলে, খাবার কিনেছো সেটার হোটেল বিলটা কই দাও? আমরা সব খাবার ফেরত দিলে তারা 25% টাকা ফেরত দিবে, সেটার সাথে বাকি টাকা ক্ষতিপূরণ দিয়ে আঙ্কেলকে আজকেই টাকাটা ফিরিয়ে দিব। তাই বিলটা দাও। লেও ঠান্ডা। বিজয় বলে, খাবারগুলো হোটেল থেকে কিনিনি। তাহলে? পূর্ণিমা, আমি গত রাত না ঘুমিয়ে নিজে খাবারগুলো রান্না করেছি। এটা শুনে পূর্ণিমার খুশি হওয়ার প্ল্যান ছিল, কিন্তু পরিস্থিতি এমন যে পূর্ণিমা এটা শুনে উল্টো আরো রেগে যায় ও বলে, পকেটে যদি কয়েকটা থাকে তো সেগুলো একত্র করে কিছু ডিজেল কিনে চলে আসিও, এটাই তোমার শেষ কাজ। এই বলে পূর্ণিমা কাঁদতে কাঁদতে একাই হেঁটে চলে যেতে থাকে আর বিজয় থ মেরে দাঁড়িয়ে থাকে। সিন কাট হলে দেখি পরের দিন বিজয়ের দাদি বিজয়কে নিয়ে পূর্ণিমার বাসায় এসেছে এবং পূর্ণিমার মা বাবাকে বলতেছে, ওর দাদা মারা যাওয়ার পর থেকে আমি বাসার বাইরে তেমন একটা বের হই না, কিন্তু যখন ওকে সারাদিন মনমরা হয়ে বসে থাকতে দেখলাম তখন ভাবলাম এখানে এসে একবার মেয়েটার মুখ দর্শন করি। এমন সময় পূর্ণিমা চলে আসলে দাদি বলে, বিজয় খামটা ওকে দে। বিজয় গাড়ির চাবিটা দিয়ে বলে, ফুল ট্যাঙ্ক ডিজেল ভরিয়েছি। এরপর খামটা দিয়ে বলে, এখানে পুরো ক্ষতিপূরণের টাকা আছে। দাদি বলে, ওকে এখানে একা পাঠালে কিছুই না বলে চুপচাপ টাকাটা দিয়ে চলে যেত। বোকাটা কখনোই কারোর সাথে তর্কে সুবিধা করতে পারে না। এটা শুনে পূর্ণিমার বাবা মা লজ্জায় পড়ে যায়। দাদি বলে, বিজয়ের থেকে শুনেছি আপনাদের মেয়ে এখন একদমই বিয়ে শাদী করতে চায় না। যতটুকু বুঝতে পেরেছে আপনাদের মেয়ের মধ্যে নিজে একটা কিছু করার অনেক স্বপ্ন আছে। তো আপনারা ওর বাবা মা, আপনাদের বিষয়টা বোঝা উচিত। সময় হলে ও নিজেই আপনাদেরকে বিয়ের কথা বলবে। এটা শুনে পূর্ণিমার বাবা মা লজ্জায় পড়ে যায়। দাদি উঠে পড়ে ও বলে, মেয়েকে জোর করে বিয়ে দিলেই সব ঠিকঠাক হয়ে যায় না। আজকাল ডিভোর্স অনেক বেড়ে গেছে, তাই মেয়ের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে শিখুন। এরপর পূর্ণিমাকে বলে, হতে পারে বিজয় ঢিলা প্রকৃতির, কিন্তু ও অসৎ নয়। যদি একে অপরের দোষী শুধু বের করো তাহলে সম্পর্কের মাঝের মায়াটা হারিয়ে যায়। এই বলে দাদি মিষ্টি একটা হাসি দিয়ে বাই জানায়। পূর্ণিমার মা বলে, চা খেয়ে যান। দাদি মিষ্টি হেসে বলে, কপালে থাকলে অন্য আরেকদিন এসে খাওয়া যাবে। এই বলে দাদি মিষ্টি করে সবাইকে বাই জানিয়ে বেরিয়ে আসলে বিজয় দেখে পূর্ণিমা বেলকুনি থেকে বিজয়কে এভাবে দেখতেছে। বিজয় গাড়িতে উঠে চলে গেলে পূর্ণিমা বিজয়কে নিয়ে ভাবতে শুরু করে। ও রুমে এসে বিজয়কে নিয়ে ভাবতে ভাবতে ইউটিউবে থাকা বিজয়ের কুকিং ভিডিওগুলো দেখতে থাকলে হঠাৎ পূর্ণিমার মাথায় কি যেন একটা আইডিয়া আসে। পরের দিন দেখি পূর্ণিমা বিজয়ের বাসায় চলে এসেছে এবং ইউটিউবে দেখা বিজয়ের রেসিপি অনুযায়ী নিজ হাতে রান্না করে সবার সাথে খেতে বসেছে। এমন সময় বিজয় এসে পূর্ণিমাকে দেখে তো অবাক। তো পূর্ণিমা বিজয়ের বাবাকে বলে, বিজয় আর আমি মিলে যে বিজনেসটা শুরু করেছিলাম ভাবছি শুভ দিন দেখে সেটা আবার রিস্টার্ট করব। এরপর আপনাদের আশীর্বাদ দরকার। আঙ্কেল বলে, আশীর্বাদ তো আছেই, বাট সেটাই যথেষ্ট নয়। তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে, বুঝেছো? পূর্ণিমা বলে, ঠিক আছে আঙ্কেল। তো যাওয়ার জন্য পূর্ণিমা বের হতেই বিজয় এসে বলে, টাকা পয়সা দিলে বোম্বে কিংবা কলকাতা থেকেই অনেক শেফ ভাড়া করতে পারবে, আর ওদেরকে যখন খুশি যত খুশি বকাঝকাও করতে পারবে, তাই আমাকে এসবে জড়িও না। পূর্ণিমা বলে, ফুড ট্রাকটা আমার সন্তানের মতো, তাই আমি এটাকে যার তার হাতে ছেড়ে দিতে পারি না, তাই তুমি আমার একমাত্র ভরসা। আর হ্যাঁ, সরি রাগের মাথায় তোমার সাথে খারাপ আচরণ করার জন্য। এই বলে পূর্ণিমা হাত বাড়িয়ে দিলে বিজয় হাত মেলানোর মাধ্যমে ডিল পাক্কা করে আর একটা গান শুরু হয়ে যায়। আর এই গানের মধ্যে দিয়ে অনেকগুলো কাহিনী দেখানো হয়। এই যেমন এদের ফুড ট্রাকের বিজনেসটা আবার চালু হওয়া, এদের মাঝে সম্পর্ক ধীরে ধীরে গভীর হওয়া, বিজনেসটা উন্নতি করা এবং ফাইনালি সফলতা আসা এবং শেষমেশ এত সাকসেস পাওয়া যে পুরো সোশ্যাল মিডিয়ায় এদের এই ফুড ট্রাকের ঘটনাটা ভাইরাল হয়ে যাওয়া। অরিজিনাল কিছু সিন চালিয়ে দিচ্ছি দেখেন, তাহলে এদের পুরো জার্নিটা ফিল পাবেন।